সতেজ ঘন সবুজ আমের বাগানগুলো এখন সোনালী হলুদাভ মুকুলে ভরপুর। ফাল্গুন চৈত্রের নাতিশীতোষ্ণ সময়ে উপযুক্ত তাপমাত্রায় আমের বাগানগুলো ছড়াচ্ছে মুকুলের মৌ মৌ ঘ্রাণ। হিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়া, আম্রপালি সহ সবকটি গাছে দোল খাচ্ছে সবুজের আলপনা। গেল 2 বছরের মতো শুরুতেই পড়েনি কোনো প্রাকৃতিক বৈরিতাই। রাত দিনের তাপমাত্রায় মুকুল আসার উত্তম পরিবেশ পেয়েছে বাগান। এ অবস্থায় গাছের নতুন ডালের মুকুল কুড়িতে স্বপ্ন বুনছেন বাগানীরা। বাগানে 85% গাছে এসেছে মুকুল, বাড়ছে এর হার। উন্নত মুকুলের অধিকাংশই টিকিয়ে রাখতে সেচ, পোকা দমন ও বাগান পরিচ্ছন্নতায় ব্যস্ত তারা। আমের সেকেলে চাষের পরিবর্তন এসেছে। উন্নত ব্যবস্থাপনায় ব্যক্তি ও বাণিজ্যিক বাগানে যত্ন বাড়িয়েছেন মালিকরা। ভেঙে ফেলা হচ্ছে অনুন্নত মুকুল, তাপমাত্রা নিয়ন্ত্রণে বাগানে নালা কেটে রাখা হচ্ছে পানি। সেচের সঙ্গে হপার, ছত্রাক ও ফ্রুট ফ্লাই দমনে গাছের কাণ্ডেও করা হচ্ছে স্প্রে। আমের মুকুলে যাতে পছন্দটা না ধরে, পছন্দ হলে আপনার মুকুল নষ্ট হয়ে যায়। মুকুল মোটামুটি ভালো হয়েছে, গতবার থেকে এবার মেলা ভালো হয়েছে। বাগানীদের গাছে খাবারের ধরন, কীটনাশক স্প্রে, সেচ পদ্ধতি সহ উদ্ভাবিত নানা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে ফল গবেষণা কেন্দ্র। মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন, শুধু ফলন মৌসুম নয়, বছর জুড়েই এই পরিচর্যা হচ্ছে ব্যক্তি ও বাণিজ্যিক বাগানে। গাছের যে মুকুল আসে তখন গাছের মুকুলকে রক্ষার জন্য সেখানে কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগের যে প্রযুক্তি আছে। তারপরে আমকে আপনার সেখানে ভালোভাবে ফলন উৎপাদনের জন্য এখানে আপনার যে পানি ব্যবস্থাপনা প্রযুক্তি আছে, তারপরে আম সংগ্রহ প্রযুক্তি আছে। সব প্রযুক্তিগুলো কৃষকেরা সারা বছর ধরে করে থাকেন এবং এটা বিজ্ঞান পদ্ধতিতে যখন এটা অ্যাপ্লাই করেন তখন এটা আমের ফলন উৎপাদন অনেকটা বৃদ্ধি পায়। ফল গবেষণা কেন্দ্র ও জেলা কৃষি সম্প্রসারণের তথ্য মতে জেলায় 19,188 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, যেখানে উৎপাদন হবে অন্তত 2,45,000 মেট্রিক টন আম।